আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 12 আল হাদিস নিয়ে আজকে আলোচনা করব। হাদিস আরবি শব্দ, এর অর্থ হলো কথা, বাণী ইত্যাদি। ইসলামী পরিভাষা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। তাহলে হাদিস কাকে বলে? এইটুকু লেখলে হবে। ইসলামী পরিভাষা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মনঃসম্মতিকে হাদিস বলে। হাদিসের গুরুত্ব। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে সত্য পথের সন্ধান দিতেন, হাতে কলমে পূর্ণ ন্যায় কাজের শিক্ষা দিতেন। তারা ছিলেন মানবজাতির আদর্শ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী আসবেন না। তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার শিক্ষা আদর্শে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে অনুসরণ করতে হবে। সুতরাং তার সকল কথা, কর্ম সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এগুলো জানার মাধ্যমেই আমরা তার আদর্শ অনুসরণ করতে পারি। হাদিস শরীফ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল কাজ কর্মের সংরক্ষক। এর মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশনা, শিক্ষা জানতে পারি। যদি হাদিস শরীফ না থাকতো তবে আমরা এসব কিছুই জানতে পারতাম না। সুতরাং পূর্ণ ন্যায়ের পথে চলার জন্য হাদিস শরীফের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। হাদিস ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস। আল কোরআনের পরে হাদিসের স্থান। হাদিস আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল কোরআনে আল্লাহ তাআলা বহু নির্দেশনা প্রদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি যেসব বিধান সাহাবীগণকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, হাদিস জানার মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহকুম আনহু ফান্তাহু। যার অর্থ হলো, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর হলো আয়াত হলো 7। মানব জাতিকে সুপথে পরিচালিত করার বাস্তব নির্দেশনা রয়েছে হাদিসে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবী। অর্থ হলো, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, যদি তা শক্তভাবে ধরে রাখো তবে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ বা হাদিস, মুয়াত্তা মালিক। আল্লাহ তাআলা এই বাণীকে হাদিসের গুরুত্ব ফুটিয়ে উঠেছে। অতএব আমরা হাদিস শরীফ জানবো এবং সে অনুযায়ী যথাযথভাবে আমল করতে চেষ্টা করব। সিহা সিত্তা। সিহা শব্দের অর্থ হলো শুদ্ধ, সঠিক, আর সিত্তা শব্দের অর্থ 6। বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে একত্রে সিহা সিত্তা বলা হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসসমূহ এই 6টি গ্রন্থে একত্র করা হয়েছে। এগুলোর সাহায্যে আমরা নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ জানতে পারি। নিম্নে আমরা উক্ত 6টি হাদিস গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় জানব। 1 নম্বর হলো সহিহ বুখারী। এই গ্রন্থে সংকলন হলেন হযরত আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইমাম বুখারী নামে খ্যাত। তার নামানুসারেই তার সংকলিত কিতাবকে সহিহ বুখারী বলা হয়। তিনি সর্বমোট 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে তার কিতাব সংকলন করেন। সহিহ বুখারী সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। কোরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। এরপরে হলো সহিহ মুসলিম। এটি সিহা সিত্তাহর দ্বিতীয় গ্রন্থ। বিশুদ্ধতার দিক থেকে সহিহ বুখারীর পরই এর স্থান। এই গ্রন্থের সংকলন হলেন আবুল হুসাইন মুসলিম ইবনু হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই কিতাব সংকলন করেন।
এরপরে হলো জামি তিরমিজি, এই কিতাবের সংকলক হযরত আবু ঈসা মুহাম্মদ ইবনু ঈসা আত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবে প্রায় সব বিষয়ের হাদিস সংকলন করা হয়েছে। এই কিতাব সম্পর্কে বলা হয়, যার ঘরে কিতাব থাকবে মনে করা যাবে যে তার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং তিনি নিজেই কথা বলছেন। 4 নম্বর হলো সুনানু আবু দাউদ। এই কিতাবে সংকলনের নাম আবু দাউদ সুলাইমান ইবনু আশআস রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের বিন্যাস পদ্ধতি অত্যন্ত উন্নত মানের। সর্বমোট 5 লক্ষ হাদিস যাচাই বাছাই করে এই কিতাব সংকলন করা হয়। 5 নম্বর হলো সুনানু নাসাই। এর সংকলক আহমদ ইবনু শুআইব আন নাসাই রহমতুল্লাহ আলাইহি। এর বিন্যাস পদ্ধতি উচ্চমানের। সিহা সিত্তাহের মধ্যে এই কিতাবখানার সব বিশেষ মর্যাদা রয়েছে। এরপরে 6 হলো সুনানু ইবনু মাজাহ। এটি সিহা সিত্তাহের সর্বশেষ কিতাব। এর সংকলকের নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইয়াজিদ ইবনে মাজাহ। আমরা বড় হয়ে হাদিসের এসব কিতাব পড়ব, এগুলো থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কর্ম সম্পর্কে জ্ঞান লাভ করব, অতঃপর এগুলো শিক্ষা অনুসারে নিজের জীবন পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমার দলের বিভক্ত হাদিসের গুরুত্ব বর্ণনা করবে, আর বাড়ির কাজ হলো তোমরা 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ, এগুলো সংকলকের নাম নিজ খাতায় লিখে একটি চার্ট তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 13 নিয়ে আলোচনা করব, মুনাজাত বিষয়ক 3টি হাদিস। আজকের ক্লাসে পর্যন্ত তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।